নমস্কার বন্ধুরা, আমি সূর্যেন্দু গায়েন ওরফে কলমের বন্ধু। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ আপনাদের সামনে উপস্থাপন করব ভারতবর্ষের 4 ধামের মধ্যে অন্যতম একটি ধামের ঐতিহাসিক কাহিনী। ঘটনাটি যা আপনাদের শোনাবো এটি সম্পূর্ণ তথ্যসূত্র হিসেবে বেছে নিতে পারেন। ইন্টারনেট ঘেঁটে বা বিভিন্ন পুঁথি পড়ে যেটুকু তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি পুরী ধাম সম্পর্কে, সেই তথ্যগুলোই আপনাদের সামনে গল্পের আকারে পরিবেশন করার চেষ্টা করব। শ্রোতা বন্ধুদের অনুরোধ করব, আপনারা অবশ্যই ঘটনাটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা রাখি আপনাদের সকলের মনোগ্রাহী হবে। ভারতের পূর্ব উপকূলে অবস্থিত উড়িষ্যা রাজ্যের পুরী জেলাতে জগন্নাথ মন্দির অবস্থিত। জগন্নাথ মন্দির হলো একটি হিন্দু মন্দির, যা দেবতা জগন্নাথ হিন্দু ধর্মে বিষ্ণুর একটি রূপ। তথ্য অনুসারে অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে জগন্নাথের প্রধান মন্দির তৈরি করেছিলেন। বর্তমানে মন্দিরটি একাদশ শতাব্দীর পর থেকে কম্পাউন্ডের পূর্ব বিদ্যমান মন্দিরগুলির জায়গায় পুনর্নির্মিত হয়েছিল, তবে মূল জগন্নাথ মন্দির নয়, এবং পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম রাজা অনন্তবর্মন দ্বারা শুরু হয়েছিল। মন্দিরের অনেক আচার অনুষ্ঠান ওড়িশি তন্ত্রের ওপর ভিত্তি করে তৈরি, যা মহাযান তন্ত্রের পাশাপাশি শবরী তন্ত্রের পরিমার্জিত সংস্করণ, যা যথাক্রমে তান্ত্রিক, বৌদ্ধ ধর্ম এবং উপজাতীয় বিশ্বাস থেকে উদ্ভূত। মন্দিরটি বৈষ্ণব ঐতিহ্যের 108 অভিমান ক্ষেত্রের একটি। পুরীর জগন্নাথ মন্দিরে যে উৎসবগুলি হয় সেই উৎসবগুলির মধ্যে অন্যতম হল চন্দনযাত্রা, স্নানযাত্রা ও নবকলেবর উৎসব। মন্দিরটি তার বার্ষিক রথযাত্রা বা 3 দেবতাকে সম্মান জানাতে রথ উৎসবের জন্য বিখ্যাত, যেখানে 3টি প্রধান দেবতাকে বিশাল এবং বিস্তৃতভাবে সজ্জিত রথ বা মন্দিরের গাড়িতে টানা হয়। বেশিরভাগ হিন্দু মন্দিরে পাওয়া পাথর এবং ধাতব মূর্তিগুলির বিপরীতে জগন্নাথের মূর্তিটি স্প্রুস কাঠে তৈরি এবং প্রতি 12 বা 19 বছরে একটি সঠিক প্রতিরূপ দ্বারা আনুষ্ঠানিকভাবে প্রতিস্থাপিত হয়। মন্দিরটি 4 ধাম তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম একটি। কিংবদন্তি অনেকে বিশ্বাস করেন যে কৃষ্ণের হৃদয় এখানে স্থাপন করা হয়েছিল এবং এটি থেকে যে উপাদান তৈরি করা হয় তা হৃদয়ের ক্ষতি করে, তাই তাদের প্রতি 7 বছরে কাঠের মূর্তিটি পরিবর্তন করতে হয়। এটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অনুসারীদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, যার প্রতিষ্ঠাতা চৈতন্য মহাপ্রভু দেবতা জগন্নাথের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং বহু বছর ধরে পুরীতে বসবাস করেছিলেন। মন্দিরের ইতিহাসে একটি গল্প অনুসারে এটি দ্বিতীয় অনঙ্গ ভীমদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন ইতিহাসে বিভিন্নভাবে তার ব্যাখ্যা রয়েছে। 1196, 1197, 1205, 1216 বা 1226 হিসাবে নির্মাণের বছর উল্লেখ করা হয়েছে। এটি ইঙ্গিত করে যে মন্দিরের নির্মাণ সম্পন্ন হয়েছিল বা অনন্তবর্মনের পুত্র অনঙ্গ ভীমের রাজত্বকালে মন্দিরটি সংস্কার করা হয়েছিল। মন্দির কমপ্লেক্সটি গঙ্গা রাজবংশ এবং গজপতি রাজবংশ সহ পরবর্তী রাজাদের শাসনামলে আরও বিকশিত হয়েছিল। এই মন্দিরের ইতিহাসে অনেক গ্রন্থে এও লেখা আছে যে, যেমন মাদালাপাঞ্জি লিপিবদ্ধ করে যে জগন্নাথ মন্দির 18 বার আক্রমণ ও লুণ্ঠন করা হয়েছে। মন্দিরটি 16 শতকে মুসলমান ধর্মান্তরিত সেনাপতি কালাপাহাদ দ্বারা আক্রমণ করেছিল বলে মনে করা হয়। জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র হল মন্দিরের পূজ্য দেবতাত্রয়ী। মন্দিরের অভ্যন্তরীণ গর্ভগৃহে সুদর্শনা চক্র, মদনমোহন, শ্রীদেবী এবং বিশ্বধাত্রীর দেবতাদের সাথে পবিত্র নিমের লগিগুলি থেকে খোদাই করা দেবতা রয়েছে, যা দারু নামে পরিচিত। ঋতু অনুসারে দেবতাদের বিভিন্ন পোশাক ও গহনা দিয়ে শোভিত করা হয়। সরলা দাস তার সরলা মহাভারতের আদি পর্ব এবং মধ্য পর্বে জগন্নাথকে বুদ্ধের সাথে চিহ্নিত করেছেন।
জগন্নাথ মন্দিরের উৎপত্তি সম্পর্কিত ঐতিহ্যগত কাহিনী হল যে দাপর যুগের শেষের দিকে জগন্নাথের আসল মূর্তিটি একটি বটগাছের কাছে তীরের কাছে ইন্দ্রনীলমণি বা নীলমণির আকারে উদ্ভাসিত হয়েছিল। এটি এতই চমকপ্রদ ছিল যে এটি একটি তাৎক্ষণিক মোক্ষ প্রদান করতে পারে। তাই দেবতা ধর্ম এটিকে পৃথিবীতে লুকিয়ে রাখতে চেয়েছিলেন এবং সফল হয়েছিল। কলিযুগে ইন্দ্রদ্যুম্ন সেই রহস্যময় মূর্তিটি খুঁজে পেতে চেয়েছিলেন এবং তা করার জন্য তিনি তার লক্ষ্য অর্জনের জন্য কঠোর তপস্যা করেছিলেন। বিষ্ণু তখন তাকে নির্দেশ দেন পুরীর সমুদ্র তীরে যেতে এবং এর ট্রাঙ্ক থেকে একটি মূর্তি তৈরির জন্য একটি ভাসমান লক খুঁজে বের করতে। তারপর ইন্দ্রদ্যুম্ন কাঠের লক খুঁজে পেলেন। তিনি একটি যজ্ঞ করেছিলেন যেখান থেকে নরসিংহ আবির্ভূত হয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন যে নারায়ণকে চতুর্গুণ প্রসারিত করতে হবে, অর্থাৎ বাসুদেব কৃষ্ণ হিসাবে পরমাত্মা, তাঁর বুদ্ধ সংস্কর্ষণ বলভদ্র, তার যোগমায়াকে সুভদ্রা হিসাবে, তাঁর বিভাবকে সুদর্শনা হিসাবে তৈরি করতে হবে। এরপরে বিশ্বকর্মা একজন কারিগরের রূপে আবির্ভূত হন এবং গাছ থেকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার ছবি প্রস্তুত করেন। কিন্তু মাত্র 2 সপ্তাহ পর ইন্দ্রদ্যুম্নের রানী খুব চিন্তিত হয়ে পড়লেন। মন্দির থেকে কোনো শব্দ না আসায় তিনি ছুতরকে মৃত বলে ঘোষণা করলেন। অতএব তিনি রাজাকে দরজা খুলতে অনুরোধ করলেন। এইভাবে তারা কর্মস্থলে বিষ্ণুকে দেখতে গিয়েছিল। সেখানে পরেরটি তার কাজ ত্যাগ করেছিল, অর্থাৎ বিশ্বকর্মা সেখান থেকে কাজ ত্যাগ করে চলে গিয়েছিলেন। দেবতাদের অসমাপ্ত রেখে গেছিলেন। দেবতা কোনো হাত ছাড়া ছিল। কিন্তু এক দিব্য কণ্ঠ ইন্দ্রদ্যুম্নকে বললেন মন্দিরে এগুলো স্থাপন করতে হবে। এটিও ব্যাপকভাবে বিশ্বাস করা হয়েছে যে দেবতা হাত ছাড়া হওয়া সত্ত্বেও এটি বিশ্বকে পর্যবেক্ষণ করতে পারে এবং তার প্রভু হতে পারে। প্রতিদিন 6 বার দেবতাকে নিবেদন করা হয়। এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো সকালে দেবতার উদ্দেশ্যে যে নৈবেদ্য বা তার প্রাতরাশ তৈরি করা হয় তাকে বলা হয় গোপাল বল্লভ ভোগ। এটি 7টি আইটেম নিয়ে গঠিত, যেমন খোয়া, লাহুনি, মিষ্টি নারকেল ঝাঁঝরি, নারকেলের জল এবং পপকর্ন, যা চিনি দিয়ে মিষ্টি করা হয়, যাকে আমরা খই, দই এবং পাকা কলা নামে পরিচিত। সকাল 10টায় সাকাল ধূপা তার পরবর্তী অর্ঘ্য তৈরি করে। এতে সাধারণত এন্দুরি পিঠা এবং মান্থা পুলি সহ 13টি আইটেম থাকে। বড় শঙ্খুদি ভোগ, দই এবং কাঞ্চি পায়েস সহ পাখালা নিয়ে পরবর্তী নৈবেদ্য তৈরি করে। রত্নদেবী থেকে প্রায় 61 মিটার অর্থাৎ 200 ফুট দূরে ভোগ মণ্ডপে নৈবেদ্য তৈরি করা হয়। একে বলা হয় ছত্রভোগ, যা আদি শঙ্করাচার্য 8ম শতাব্দীতে তীর্থযাত্রীদের মন্দিরের খাবার ভাগ করে নিতে সাহায্য করার জন্য প্রবর্তন করেছিলেন। মধ্যাহ্ন ধূপ দুপুরে পরবর্তী নৈবেদ্য তৈরি করে। দেবতাকে পরবর্তী নৈবেদ্য সন্ধ্যা 4টার দিকে তৈরি করা হয়, যা সন্ধ্যা ধূপা নামে পরিচিত। দেবতার শেষ নৈবেদ্যকে বলা হয় বড় সিংহরা ভোগ। মন্দিরের প্রধান প্রবেশদ্বার সিংহদ্বার ছাড়াও উত্তর, দক্ষিণ এবং পশ্চিম দিকে মুখ করে আরও 3টি প্রবেশদ্বার রয়েছে। তাদের পাহারা দেওয়া প্রাণীদের ভাস্কর্য অনুসারে তাদের নামকরণ করা হয়েছে। অন্যান্য প্রবেশদ্বার হল হাতিদ্বার বা এলিফ্যান্ট গেট, ব্যাঘ্রদ্বার বা বাঘ গেট এবং অশ্বদ্বার বা ঘোড়া গেট। পুরী মন্দিরের পতাকা বাতাসের উল্টো দিকে ওড়ে। বৈজ্ঞানিকেরা এর কারণ ব্যাখ্যা এখনও পর্যন্ত করতে পারেননি। এর মধ্যে একটা দৈবিক শক্তি নিহিত রয়েছে, এটা ভক্তরা বিশ্বাস করেন। যদিও বা গবেষণা এই বিষয়ে চলছে এবং নানাজন তাদের নানা মত পোষণ করেছেন। বন্ধুরা, জগন্নাথ ধাম অর্থাৎ পুরী মন্দির সম্পর্কিত আমার এই ক্ষুদ্র উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
জয় জগন্নাথ।